হ্যালো অ্যান্ড ওয়েলকাম শ্রোতারা। আজকে আমরা টিম টিএসটি ফিরে এসেছি আবার একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি একটু ভিন্ন স্বাদের। আজকের গল্পটি উপহার দিয়েছেন খুবই পরিচিত তরুণ লেখিকা উপাসনা রায়। আজকের গল্পটি একটি গা ছমছম করা ভূতের গল্প। গল্পটির নাম অভিশপ্ত খাদ। আসুন তবে গল্পটা শুনে নেওয়া যাক। কোনো ক্রমে চোখ দুটো একটু ফাঁক করল নিশীথ। সারা শরীরে অসহ্য ব্যথা, হাত পা কেটে ছড়ে গেছে বোঝাই যাচ্ছে। চোখের সামনে নিকষ কালো আধার, সে কোথায় রয়েছে বুঝতে আর মনে করতে একটু সময় লাগলো নিশীথের। শুধু বুঝতে পারছে সে একটা শুষ্ক রুক্ষ ঢালু জমিতে উপুর হয়ে পড়ে আছে। একি রে বাবা, কোথায় সে? কি করেই বা এখানে এলো? উঠতে চেষ্টা করল নিশীথ, কিন্তু পারল না। অন্ধকারে চোখটা একটু যেন সয়েছে। সেই কোন দূর থেকে এক টুকরো আলো যেন ভেসে আসছে। নিশীথ চোখ দুটো ভালো করে খুলতে পারল এবার। আলো নয়, আলেয়া। মাথা ঝাঁকিয়ে পেছনে তাকালো সে। আবছা আকাশ দেখা যায় শুধু। ঘাড় ঘোরানো অবস্থাতেই নিচে তাকালো একবার, আর তাতেই ওর হৃৎপিণ্ডটা লাফিয়ে বেরিয়ে আসতে চাইল। কুয়াশার চাদরের আস্তরণের নিচে অতল খাদ। সে যে খাড়া পাহাড়ের গায়ে কোনো মতে আটকে আছে তা বুঝতে আর বাকি রইল না নিশীথের। 1 ইঞ্চি নড়তে গেলেও যেন বিরাট এক বিপদ, কারণ জমিটা এতটাই ঢালু, ব্যালেন্স রাখা এখানে প্রায় অসম্ভব। কিন্তু তাহলে নিশীথ কি সারা জীবন এভাবেই ঝুলে থাকবে এখানে? না 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 না, চেষ্টা তাকে একবার করতেই হবে। হয় সে মরবে, নয়তো আবার সে এখান থেকে উঠে যাবে কোনো এক নিরাপদ জায়গায়। চান্স তো নিতেই হবে একটা। এভাবে থাকা মানে তো নিজের মৃত্যুর অপেক্ষা করা। কোনো জঙ্গলি জানোয়ার এসে এক্ষুনি হয়তো তাকে ছিঁড়ে খাবে। না, উঠতে তাকে হবেই। শরীরের সমস্ত শক্তি এক করে উঠে বসল নিশীথ। তক্ষুনি বসা অবস্থাতেই স্লিপ করে ছেঁচড়ে নেমে গেল খানিকটা। আতঙ্কে গলা দিয়ে অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো নিশীথের। উঠে দাঁড়ানো আর সম্ভব নয়। তবে অন্য রাস্তাটাই বোধহয় এবার অবলম্বন করতে হবে তাকে। নিশীথ আবার আগের মতো উপুর হয়ে শুয়ে পড়ল জমির উপর। তারপর বুকে ভর দিয়ে অতি কষ্টে ওপরে ওঠার চেষ্টা করতে লাগলো। কিন্তু না, এবারও কোনো ফল হচ্ছে না, বরং স্লিপ খেয়ে আরও নিচের দিকে নামছে সে। মাধ্যাকর্ষণ শক্তি যে কি ভীষণ শক্তি তা আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে নিশীথ। যতবার উঠতে চাইছে ততবার সে বিফল হচ্ছে। মৃত্যু ভয় ছাপিয়ে কেমন একটা জেদ চেপে গেল নিশীথের। কিন্তু না, কোনোভাবেও এক চুলও উঠতে পারল না সে। অতল খাদের আহ্বান প্রত্যাখ্যান করা আর কোনো রাস্তাই বোধহয় বাকি রইল না। নিজের শহর কলকাতার ছবি ভেসে উঠছে নিশীথের চোখের সামনে। পাশাপাশি খাদের মধ্যে থেকে কারা যেন নিশীথের ব্যর্থতায় চরম উল্লাসের হাসি হাসছে, দুও দিচ্ছে। ভীষণ রেগে গিয়ে মরিয়া হয়ে এগোতে গেল নিশীথ, আর তাতেই কাল হলো। পায়ের কাছ থেকে আলগা পাথর সরে গিয়ে ব্যালেন্স হারিয়ে হাওয়া কেটে নিচে নামতে থাকলো নিশীথ। ক্রমশ জোরালো হচ্ছে হাসির শব্দ। নিশীথ পড়ছে পড়ছে, যেন পড়েই চলছে। আর্তনাদ করে বিছানায় উঠে বসল নিশীথ। বুকটা যেন হাঁপড়ের মতো ওঠানামা করছে।
এই ঠান্ডাতেই নিশীথ ঘেমে একেবারে স্নান। এখনো যেন সেই সমবেত খলবল হাসি তার কানে বাজছে। উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন! রক্ত জল করে দেওয়া ওই হাসি। কাঁচের জানালার বাইরে পৃথিবী এখনো কালো চাদরে মোড়া। লেপ সরিয়ে নামল নিশীথ, জানলার ধারে গিয়ে দাঁড়ালো। আজই সকালে সে কার্শিয়াংয়ের সিংবংয়ে এসে পৌঁছেছে। পাহাড় তার বড় প্রিয়। যদিও সে কলকাতার ছেলে, তবু তার জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনার সাথেই ওতপ্রোতভাবে জড়িত পাহাড়। শিক্ষা জীবনের ইতি, প্রথম চাকরি পাওয়া। পরে অবশ্য চাকরি বদল করে সে কলকাতায় ফিরে যায়। কতবার সে পাহাড়ে এসেছে এমনি বেড়াতে, ট্রেকিংয়ে, কিন্তু আগে কখনো এরকম বিটকেল স্বপ্ন নিশীথ দেখেনি। মুহূর্তে নিশীথের মনে হলো ওই সমবেত হাসির শব্দ তার অত্যন্ত চেনা। প্রত্যেকটা গলার স্বর তার চেনা। এই হাসি সে বহুবার আগে শুনেছে। গায়ে কাঁটা দিয়ে উঠল নিশীথের। গভীর রাত। মাঝখানে আগুন জ্বালিয়ে চারপাশে গোল হয়ে বসেছে 5 বন্ধু। নিশীথ, অজয়, প্রদীপ, সায়নী আর রিনিতা। চলছে গল্প, মজা, হাসাহাসি আর খাওয়া। আগুনে ঝলসাচ্ছে মশলা মাখানো মুরগি, সাথে রয়েছে ব্র্যান্ডি, স্যালাড আর শ্যাকা রুটি। কলেজ জীবন থেকে বন্ধু তারা সবাই। এখন সকলেই কলকাতায় সেটেলড। চাকরি বাকরি সবাই করছে, কিন্তু ছুটি কাটাতে পাহাড়ে তারা আসবেই। কলেজের প্রফেসরদের মিমিক্রি করে দেখাচ্ছে নিশীথ। উঠছে হাসির হুল্লোড়, হেসে গড়াগড়ি খাচ্ছে বাকিরা। তারা বিভিন্ন প্রফেসরদের মিমিক্রি করার আবদার করছে, আর নিশীথ তা করে করে দেখাচ্ছে। রিনিতা বলল, নিশু, তুই আসল লোককেই তো বাদ দিচ্ছিস। সায়নী জিজ্ঞেস করল, কাকে রে? রিনিতা কিছু বলার আগেই প্রদীপ বলে উঠল, আরে বুঝছিস না, ভাইস প্রিন্সিপাল স্যারের কথা বলছি। অজয় সবাইকেই যেন থামালো। এই নো মোর টুডে, আবার আগামীকাল। এখনো 3টে দিন বাকি। সব গল্প যদি একদিনে সেরে ফেলবি তাহলে আর কাল পরশু কি করবি? নিশীথ বলল, রাইট, অজু ইজ রাইট, আবার কাল হবে। প্রদীপ সায় দিল, ইয়েস, আজ সত্যি রে খুব টায়ার্ড। পরদিন ভোরেই ওরা বেরিয়েছিল একটা মস্ক দেখতে, সিমবংয়ের রাস্তাতেই। নিশীথ বা প্রদীপের বিশেষ যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সায়নী আর রিনিতা যাবেই। অজয় নিরপেক্ষ। মস্ক দেখতে আর কতক্ষণ, আসল কাজ তো তারপরে, আর সেটা হলো মার্কেটিং, সিমবং মার্কেট। তবে মার্কেটিংটা হলো জমিয়েই। মাঝে নিশীথ আর অজয় বারবার তারাও দিচ্ছিল বাকিদের। ওই রে, তোদের হলো, অন্ধকার হয়ে আসছে কিন্তু। এরপর পাহাড়ি পথ বেয়ে উঠতে কিন্তু অসুবিধা হবে, আমি কিন্তু বারবার বলছি। দেখেছিস তো রাস্তায় কোনো আলো নেই, গাড়ির হেডলাইটটাই ভরসা, তার ওপরে আবার কুয়াশা। তাড়াতাড়ি চল তোরা। মাথা ঝাঁকিয়ে পুরনো চিন্তা দূর করে বিছানায় ফিরল নিশীথ। না, এখানে আসাটাই যেন বোকামি হয়েছে। অন্য কোথাও গেলেই হতো। পুরনো অপ্রীতিকর স্মৃতি বড় বেশি আঘাত হানছে মাথায়। না, মনকে এবার শক্ত করতেই হবে। একটা সিগারেট ধরালো নিশীথ। ধরিয়েই খেয়াল হলো, এই রে, এটা তো নো স্মোকিং জোন। এক্ষুনি সিলিং থেকে জল পড়তে আরম্ভ করবে, আর হোটেল ভর্তি লোক ফায়ার ফায়ার বলে দৌড়াদৌড়ি আরম্ভ করবে। তাড়াতাড়ি চেপে চেপে সিগারেটটা নেভালো নিশীথ। এই দেখো, ঘড়ির দিকে তাকানোই হয়নি এতক্ষণ। বেডসাইড ক্লকে চোখ রাখল নিশীথ। প্রায় 4টে বাজতে 12। ভোর হয়ে আসছে। যদিও পাহাড়ি এলাকায় ভীষণ ঠান্ডায় আলো ফোটে দেরিতে। সকাল থেকেই গুম হয়ে আছে নিশীথ। ব্রেকফাস্ট করেনি, একদম ভালো লাগছে না। ভয়, একটা তীব্র ভয়, আশঙ্কা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে নিশীথকে। না, এভাবে হোটেলে রুমে বসে থাকলে অস্বস্তি আরও বাড়বে।
তাই একসময় বেরিয়ে পড়ল নিশীথ। পাহাড়কে আগে কখনো এমন ভয়ঙ্কর মনে হয়নি নিশীথের। খাদগুলো যেন বড্ড কাছে। পাহাড়ি রাস্তায় হাঁটতে কেমন যেন ভয় ভয় লাগছে। পাত্তা না দিয়ে এগোতে লাগলো নিশীথ। যত উঠছে বুকের চাপ ব্যাপারটা তত যেন বাড়ছে, ঠান্ডাও বাড়ছে। সেদিনও খুব ঠান্ডা ছিল, ছিল চাপ চাপ কুয়াশা। সায়নী আর রিনির যথারীতি দেরি হয়েছিল মার্কেটিং করতে। গাড়ির হেডলাইটের তীব্র আলো সাহায্য করতে অপারগ হয়ে উঠেছিল ক্রমশ। ড্রাইভিং সিটে বসা নিশীথ অতি কষ্টে এগোতে থাকে। রাস্তাও বিশেষ সুবিধার না, আর কিছু না হোক কোনো বুনো জন্তু জানোয়ার বেরিয়ে পড়লেই তো সর্বনাশ। সর্বনাশই হয়েছিল সেদিন, চরম সর্বনাশ। নিশীথ আবারও অতীতের কথাই চিন্তা করছে। হাজার চেষ্টা করেও কিছুতেই চিন্তাগুলো সরাতে পারছে না। তাড়াতাড়ি পা চালিয়ে হোটেলে ফিরে এলো নিশীথ। হোটেল সংলগ্ন লনে একটু ঘোরাঘুরি করছে, কিন্তু তাতেও পোষাচ্ছে না। অগত্যা রুমেই ফিরে গেল। বয়সে চা দিয়ে গেছে, কিন্তু মুখে তুলতে একেবারেই ইচ্ছা করছে না। নিশীথ ঠায় বসে আছে বিছানায়। বাইরে গাঢ় সন্ধ্যা, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা। চুপচাপ বসে থাকতে থাকতে একটু বোধহয় তন্দ্রা মতো এসে গেছিল। আর ঠিক তক্ষুনি মেয়েলি কণ্ঠস্বর। কে ডাকলো? চমকে বিছানা থেকে লাফ দিয়ে উঠল নিশীথ। না, কেউ তো কোথাও নেই। ঘর একেবারে ফাঁকা। উফ, এত বেশি ভাবছে যে সারাক্ষণ এইসব ভুলভাল জিনিসই নিশীথের মাথায় আসছে। এবার বিছানায় গিয়ে পা গুটিয়ে জড়ো সড়ো হয়ে বসলো নিশীথ, কিন্তু পরক্ষণেই কেমন আছিস রে নিশীথ? আবার ডাকছে কেউ। কেমন একটা ফিস ফিস করে ডেকে উঠলো কেউ যেন একটা। তবে এটা মেয়ে নয়, এটা এক পুরুষ কণ্ঠস্বর। হায় ভগবান, নিশীথ কি এবার পাগল হয়ে যাচ্ছে? না 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 না, তা কেন? নিশীথ তো কোনো অন্যায় করেনি। নিজেকে বাঁচানোর অধিকার সবার আছে, আর নিশীথ তাই করেছে। সে তো কারোর কোনো ক্ষতি করেনি। এমনটা ভাবতে ভাবতে হঠাৎ নিশীথের চোখ পড়ল সেন্টার টেবিলে। একটা খবর কাগজ রয়েছে সেখানে। রোজকার পেপার রোজ পৌঁছে দেওয়া হয় বোর্ডারদের ঘরে। নতুন কিছু নয়, তবে প্রথম পৃষ্ঠার ওপর চোখ পড়তেই নিশীথ কাঠ হয়ে গেল। বড় বড় করে হেডলাইন দেওয়া, খাদে পড়ে মৃত্যু। কার্শিয়াংয়ের সিংমংয়ে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় সম্মুখীন হয়ে গাড়িশুদ্ধ খাদে তলিয়ে গিয়ে মৃত্যু 4 বন্ধুর। ভাগ্যক্রমে বেঁচে গেলেন শুধু একজন। এ কি, এই এতদিনের পুরনো কাগজ কেন দিয়েছে? ইন্টারকমে ফোন না করে নিশীথ দরজা থেকেই গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, এক্সকিউজ মি, হু দ্য হেল ইজ হিয়ার? কাম টু মাই রুম ইমিডিয়েটলি, ফাস্ট ফাস্ট। বার দুয়েক ডাকার পর একজন বয় হন্তদন্ত হয়ে ছুটে এসেছে নিশীথের রুমে। আরে আরে কা হুয়া সাহেব জি? নিজেই দেখুন, এটা কবেকার নিউজ পেপার রেখেছেন এখানে? হ্যাঁ, ডিসগাস্টিং। न्यूज़पेपर? अब क्या बोल रहा है साहब जी? मैं तो अभी अभी खुद आज का न्यूज़पेपर ही रख के आया। একদম বাজে কথা বলবেন না। কোন আদ্যিকালের পেপার রেখে গেছেন আজকের বলে? হ্যাঁ, আমি আপনাদের ম্যানেজারের সাথে এক্ষুনি কথা বলবো। ডাকুন তাকে। साहब जी रुकिए रुकिए, साहब जी रुकिए, मैं देखता हूँ, रुकिए। বলেই সে নিউজ পেপারটা তুলে নিয়ে দেখতে থাকে। তারপরই বলে, साहब जी क्या बोल रहे हैं साहब जी? ये तो आज का पेपर है, देखिए जरा। নিশীথ পেপারটা হাতে নিয়ে বিস্ফারিত চোখে দেখে ছেলেটা একদমই মিথ্যে কথা বলছে না। সেদিনের ডেট দেওয়া খবরের কাগজ এবং ফ্রন্ট পেজে কোনো অ্যাক্সিডেন্টের খবরই নেই।
साहब जी, पहले एक बार ठीक से देख तो लीजिए, फिर हम लोगों को बोलिए क्या कर रहे हैं साहब जी। এই বলে গজগজ করতে করতে বেরিয়ে গেল ছেলেটি। মাথা চেপে ধরে বসে পড়ল নিশীথ। এসব কি হচ্ছে তার সাথে? কেনই বা হচ্ছে? ক্রমশ কুয়াশার চাদর পুরু হচ্ছে। পাহাড়ি রাস্তা, এভাবে আন্দাজে ঢিল ছুঁড়ে গাড়ি চালানোটা যে কতটা রিস্কি হয়ে যাচ্ছে তা বুঝতে পারছিল নিশীথ। পাশে বসা অজয় নার্ভাস গলায় বলল, নিশু, নিশু আর এগোস না নিশু, চল আমরা একটা কাজ করি, আমরা বোন রাতটা কোনো রকমে গাড়িতেই কাটিয়ে দিই, ছাড় না রে ভাই। নিশীথ ঢোক গিলে বলল, খেপেছিস নাকি? যদি কোনো জঙ্গলি জানোয়ার টানোয়ার বেরিয়ে আসে, ভাবতে পারছিস কি হবে একবার? পেছনের সিট থেকে সায়নী তাড়াতাড়ি বলছিল, কিচ্ছু হবে না, গাড়িতেই তো আছি, ভিতর থেকে লক করে চুপচাপ বসে থাকবো। এতজন আছি, গল্প করেই কিন্তু রাতটা কেটে যাবে রে। মোটামুটি সবারই তাই মত দেখে নিশীথ গাড়ি থামিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই চরম ঘটনাটা ঘটেই গেল। আর কিচ্ছু করতে পারেনি নিশীথ। গাড়িটা সামনের কুয়াশা ঘেরা পাহাড়ের কোলে সজোরে ধাক্কা খাওয়ায় চাকা ডান দিকে স্কিড করতে শুরু করলো। অজয় কান্না ভেজা গলায় আর্তনাদ করে উঠল, স্টার্ট বন্ধ কর নিশু, স্টার্ট বন্ধ কর এক্ষুনি, রাইট নাও। সেই চেষ্টা তো আগেই করছিল নিশীথ, কিন্তু পারেনি সামলাতে। নিশীথ বুঝতে পারছিল সামনে তার বাঁচার তখন একটাই রাস্তা, বাকিদের কিছু বলার আর সময় ছিল না। আর মাত্র 6 ইঞ্চি গ্যাপ, আর তারপরেই নিশীথ আর সময় নষ্ট করতে পারেনি। দরজা খুলে চোখ কান বুজে ঝাঁপ দিয়েছিল গাড়ি থেকে। লাফ দেওয়ার মুহূর্তে কানে এসেছিল সায়নীর কান্না, নিশু, নিশু যাস না নিশু, আমাদের ফেলে যাস না, ব্রেকটা চাপ, স্টার্ট বন্ধ করে দে নিশু। চোখের সামনে বাকি 4 জনকে নিয়ে গাড়িটা খাদে নেমে গেল। শেষ মুহূর্তে বন্ধুদের আর্তনাদটা আজও যেন নিশীথের মাথায় দামামা বাজায়। সেখানেই তখন জ্ঞান হারায় নিশীথ। পরদিন জ্ঞান ফেরে হাসপাতালে। চোখ খুলেই নিশীথ দেখতে পায় সামনে একজন ডাক্তারবাবু, একজন নার্স দিদি আর উর্দি পরা পুলিশ। ডাক্তারবাবু পালস দেখলেন। কেমন ফিল করছেন নিশীথবাবু? ঠোঁট ফাঁক করে নিশীথ বলল, ঠিক আছে। অফিসার বললেন, একবার কি ওনাকে একটু জিজ্ঞাসাবাদ করা যেতে পারে ডক্টর? দেখুন, পেশেন্ট কিন্তু খুব উইক, এখন উত্তেজনা একদম ওনার পক্ষে ঠিক নয়, শকে চলে যেতে পারেন যে কোনো মোমেন্টে, তাই প্লিজ একটু বুঝে শুনেই এগোবেন, মাথায় রাখবেন কথাটা। ও শিওর শিওর। সেদিন সত্যি কথাই বলেছিল নিশীথ, কারণ আইনত সে কোনো অন্যায়ই করেনি। নিশীথ নিজেও কি এমনটা চেয়েছিল? কখনোই নয়, কখনোই নয়। বিছানা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো নিশীথ। মিছি নিজের দুর্বল মনকে প্রশ্রয় দিচ্ছে নিশীথ। সোজা বাথরুমে ঢুকে ঈষদুষ্ণ জলে স্নান করল। রাতে খেয়ে তাড়াতাড়ি শুয়েও পড়ল। মনটা আজ তার শান্ত। অনেক চেষ্টা করে সে মনকে প্রবোধ দিতে পেরেছে, তাই আজ তার ঘুম আসতে দেরি হলো না। আজ রাতেই কলকাতা ফিরবে নিশীথ। এবারের ভ্রমণটা বেশ অন্যরকম হলো। শুধু নিজের মনের দুর্বলতার জন্য সে অহেতুক ভয় পেয়েছে মাঝে মাঝে। সেদিন আর কোথাও বেরোয়নি নিশীথ। দুপুরের পর রওনা দেবে কলকাতায়। আগে বন্ধুরা মিলে বড় গাড়ি নিয়ে নিজেরাই চালিয়ে আসত, এবার আর তা করেনি। ট্রেনে এসেছে, ট্রেনেই ফিরবে। যথাসময়ে ভাড়া গাড়ি উপস্থিত হয়েছে নিশীথকে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য। সিমবংকে বিদায় জানিয়ে নিশীথ রওনা দেয় স্টেশনের উদ্দেশ্যে। গাড়ি চলছে। ড্রাইভারের পাশের সিটে বসেছে নিশীথ। তার দৃষ্টি কাচের জানালার বাইরে। পাহাড়কে এবারের মতো বিদায় জানাচ্ছে সে।
মুখ না ঘুরিয়েই ড্রাইভারের উদ্দেশ্যে বলল নিশীথ, थोड़ा जल्दी चलिए, रोड तो क्लियर है, अंधेरा हो जाएगा तो प्रॉब्लम हो सकता है ना, जल्दी चलिए प्लीज। কোনো উত্তর নেই। গাড়ির স্পিডও এক চুলো বাড়ল না। अरे भाई साहब बोला ना था थोड़ा जल्दी चलिए, ट्रेन भी तो पकड़ना है ना। ঘাড় না ঘুরিয়েই ফের বলল নিশীথ। তুলবো তুলবো, এমন স্পিড তুলবো না যে গাড়ি আর থামবেই না। গলার শটটা শুনেই স্প্রিংয়ের মতো ঘাড় ঘুরে গেছে নিশীথের। যা দেখল নিশীথ তাতে তার শিরদাঁড়াটা বরফে পরিণত হলো। ড্রাইভিং সিটে বসে আছে অজয়। বিউভল নিশীথের গলা ঠিকরে একটা কথাই বেরিয়ে এলো, ক্ষমা করে দে অজয়। ক্ষমা ক্ষমা। খলখল করে হেসে উঠেছে অজয়। তার হাসির সাথে যোগ হয়েছে আরও 3টে পরিচিত গলার হাসি। ভাঙাচোরা গাড়িটার মধ্যে থেকে প্রদীপ, অজয়, সায়নী আর রিনিতার থ্যাতলানো পচা গলা দেহগুলো পরে পুলিশ যখন উদ্ধার করে, নিশীথ তখন সেখানে ছিল না। কিন্তু এই মুহূর্তে যেন স্পষ্ট দেখতে পাচ্ছে সে সেই দেহগুলো। মুহূর্তের মধ্যে বুঝি চোখ বুজে ফেলেছিল নিশীথ। চোখ খুলতেই তার আতঙ্কের মাত্রা চড়ে গেছে বহুগুণ। ড্রাইভিং সিট বেবাক ফাঁকা, আর গাড়ির গতি বেড়ে হয়েছে 180-র কাছাকাছি। নিশীথ এবার ঘামতে লাগলো। সামনের বাঘটা যদি এই স্পিড নিয়েই গাড়ি ঘুরতে যায়, তাহলে নিশীথের অবস্থাও যে হলোও তাই। ঠিক সেই রাতের মতো আজ আর হাজার চেষ্টা করেও গাড়ির লক খুলতে পারল না নিশীথ। সকালে নিশীথের দেহটি উদ্ধার হয় খাদের গায়ে পাথরের খাঁজ থেকে। গাড়িটি পাওয়া যায় না। খোঁজ করে সেই ড্রাইভারের বাড়ি গেলে দেখা যায় সে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। সে হাতজোর করে ক্ষমা চেয়ে জানায় তার খুব জ্বর হওয়ায় সে আদেও আগের দিন গাড়ি নিয়ে বেরোয়নি। সে যে সত্যি বলছে তার প্রমাণ, তার গাড়িটা এখনো উঠোনেই দাঁড়িয়ে। সেই খাদের নিচ থেকে আজও প্রায় প্রতি রাত্রেই ভেসে আসে কান্নার শব্দ। হ্যাঁ, কান্নার শব্দ। অকালে ঝরে যাওয়া তরতাজা 5খানা প্রাণ। কত কাজই তো বাকি ছিল তাদের। সেই চাপা কষ্টে কেঁদে কেঁদে বেড়ায় তারা। একবার গিয়ে ঘুরে আসুন, আপনিও শুনতে পাবেন। এতক্ষণ শুনছিলেন উপাসনা রায়ের লেখা অভিশপ্ত খাদ। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর কমেন্ট করে বলুন আগামী দিনে আপনারা কি গল্প শুনতে চান আমাদের থেকে। আজ গল্প পাঠে নিশীথের ভূমিকায় ছিল সায়ন্তন। অন্যান্য চরিত্রে ছিল অভিনব, নবান্বিতা আর আমি ইন্দ্রাণী। এডিটিং আর সাউন্ড মিক্সিংয়ে অভিনব। আর হ্যাঁ, আগেরবারও আমরা বলেছিলাম যে আমাদের কোনো প্রমোশনাল পার্টনার নেই। আপনারাই আমাদের প্রমোশনাল পার্টনার। তাই প্লিজ 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 আমাদের সাপোর্ট করুন, যাতে আমরা আগামী দিনে আরও ভালো কাজ করতে পারি। দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।